নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি নিরামিষ কচুর শাকের রেসিপি। আর এই নিরামিষ কচুর শাক যেই রকম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বা চিংড়ি মাছ দিয়ে কচুর শাক খেতে ভালো লাগে, তার থেকেও কিন্তু বেশি ভালো হয়। তো যে কোনো নিরামিষের দিনে বা পুজো পার্বণেও কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। সামনেই দুর্গাপুজো আছে, আর দুর্গাপুজোতে কিন্তু অনেকেরই এই কচুর শাক খাওয়ার নিয়ম থাকে। তো কচুর শাক বানানোর জন্য এখানে আমি কচুর শাক কেটে নিয়েছি। তো কচুর শাক খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হয়। কচুর শাকের ওপরে যে একটা আঁশ, সেটাকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হয়। আর কচুর শাকের এই দিকটাতে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে। তো সেটাকে কিন্তু একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেওয়ার পর তারপর শাকটাকে খোসা ছাড়িয়ে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হয়। তো আমি কচুর শাকটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কচুর শাকটাকে আমি সেদ্ধ করে নেব। তো তার জন্য প্রেসার কুকারে 1 কাপ মতন জল আর কচুর শাক দিয়ে সামান্য লবণ আর কিছুটা ভিনিগার দিয়ে আমি একটা সিটি দিয়ে কচুর শাকটাকে সেদ্ধ করে নিয়েছি। যদি কচুর শাকের মধ্যে একটু লবণ আর ভিনিগার দিয়ে শাকটাকে সেদ্ধ করা হয়, তো যাদের কচুর শাক খেলে মনে হয় যে গলা চুলকাবে, সেই ভয়টা কিন্তু একদমই থাকে না। আর একটু লবণ দিয়ে সেদ্ধ করলে কিন্তু শাকটা বেশ ভালো সেদ্ধও হয় আর স্বাদটাও বাড়ে। আর কচুর শাক সেদ্ধ করে নেওয়ার পর আমি একটা এইরকম ঝাঁঝরি থালার ওপর শাকটাকে রেখে ভালো করে এর জলটাকে ঝরিয়ে নিয়েছি। দেখুন, এখনো কিন্তু শাক থেকে বেশ জল বের হচ্ছে। তো যতটা সম্ভব এই শাকের জলটাকে কিন্তু চেপে ফেলে দিতে হবে। এবার রান্নাটা শুরু করছি। কড়াইতে তেল গরম করে নিয়ে 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। ফোড়নটাকে একটু ভেজে নেব। তো ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। যেহেতু কচু জাতীয় জিনিস, আর এই সমস্ত রান্নায় কিন্তু যদি একটু ঝাল, লবণ, মিষ্টি এগুলো টান টান হয়, তবেই কিন্তু রান্নার স্বাদটা ভালো হয়। তো কাঁচা লঙ্কাটাকে দিয়ে আমি একটু তেলের ওপর নাড়াচাড়া করে নিলাম। এবার সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নেওয়া কচুর শাকটাকে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম হাইতে রাখতে হবে, যেহেতু কচুর শাক থেকে কিন্তু এখনো প্রচুর পরিমাণে জল বের হবে। তো কম আঁচে রান্না করলে কিন্তু এটা রান্না করতে সারাদিন লেগে যাবে। তাই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে দেব। আর কচুর শাকটাকে কড়াইতে দিয়ে একটু এরকম নাড়াচাড়া করে নেব। কচুর শাকে দেওয়ার জন্য আমি এখানে ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলা মটর ভিজে গেলে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি, যেহেতু মটরটা সেদ্ধ হতে একটু বেশ সময় লাগে। তো এবার এই সেদ্ধ ছোলা মটরকে কচুর শাকের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো ছোলা মটর দিয়ে কচুর শাককে বেশ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে কচুর শাকটা হতে থাক, ততক্ষণ একটা মশলা আমি বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি একটু আদা বাটা। তো এই আদা বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ, আর তার সাথে দেব একটু লবণ। তো লবণটা একটু বুঝে দেবেন, যেহেতু শাক সেদ্ধর সময় কিন্তু একবার একটু লবণ দিয়েছি। তো একবারে বেশি লবণ দিয়ে দিলে, লবণটা বেশি হয়ে গেলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না। সামান্য জল দিয়ে আমি এই লবণ, হলুদ, আদা বাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর লবণটা যদি পরে দরকার হয়, পরেও কিন্তু আবার দেওয়া যেতে পারে। তো এদিকে দেখুন শাকটা আমার হচ্ছে। এবার এর মধ্যে এই আদা বাটা, লবণ, হলুদের যে মশলাটা আমি বানিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এবার কচুর শাকের সাথে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কচুর শাক থেকে কিন্তু এখনো প্রচুর পরিমাণে জল ছাড়ছে। তো গ্যাসের আঁচটাকে কিন্তু অবশ্যই করে হাইতে দিয়ে এই সময় রান্না করতে হবে। আর মাঝে মাঝে এরকম নাড়াচাড়া করে দিতে হবে। কচুর শাকটা ভালো করে কিন্তু ঘেটে দিতে হবে, যাতে আস্ত আস্ত না থাকে। তো জলটা বেশ একটু মরে এসছে। এই সময় স্বাদ মতন মিষ্টি দিতে হবে। আর লবণটা আমি চেক করে দেখেছি, লবণটা একটু কম ছিল, তাই আরও একটু লবণ এখানে দিয়ে এবার ভালো করে কচুর শাকটাকে আমি নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। কচুর শাকটা হতে থাক, ততক্ষণ একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ তেল গরম করে নিয়ে কিছুটা চীনা বাদাম দিয়ে বাদামটাকে আমি একটু ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নারকেল কুচি। যেহেতু নিরামিষ কচুর শাক করছি,
তাই এই সমস্ত উপকরণগুলো না দিলে কিন্তু কচু শাকের স্বাদটাই ভালো আসবে না। তো আপনারা চাইলে নারকোল কোড়াও কিন্তু এখানে দিতে পারেন। তো বাদাম নারকোল ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর দিয়ে দেব একটু হিং। তো এই হিংটা দেওয়াতে কিন্তু কচু শাকের স্বাদ গন্ধ হয়ে যায় অসাধারণ। তো সাধারণত কচু শাকে হিং দেওয়া হয় না, তো আমি এক জায়গায় এরকম রেসিপিটা খেয়েছিলাম বলেই আপনাদের সাথে কিন্তু রেসিপিটা শেয়ার করছি। আর হিংটাকে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়ে দেবেন, না হলে হিংটা পুড়ে যাবে। এদিকে কচু শাকটা প্রায় জল টেনে এসছে। এবার ভেজে নেওয়া বাদাম আর নারকোলটা দিয়ে দিচ্ছি তেল সহ, যে হিঙের সেই তেলটা সহ। ভালো করে এবার অনবরত নাড়াচাড়া করে রান্না করব যতক্ষণ না কচু শাকটা একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ। আর কচু শাকটা বেশ এরকম একটু ঘাটা ঘাটা হবে। তো দেখুন কচু শাক কড়াইয়ের গায়ে কিন্তু লেগে আসছে। আর একটু চেক করে নিতে হবে লবণ, মিষ্টি, ঝাল এগুলো টান টান আছে কিনা। তো একটু কম থাকলে কিন্তু এই সময় এখনো দেওয়া যেতে পারে। তো কচু শাক আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। জল কিন্তু আমার কচু শাকে টেনে গেছে, কড়াইয়ের গায়ে লেগে আসছে। তো এবার এটাকে আমি নাবিয়ে সার্ভ করে নেব। তো গরম ভাতের সাথে কিন্তু এই নিরামিষ কচু শাক খেতে অপূর্ব লাগে। তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বা চিংড়ি মাছ দিয়ে কচু শাক তো আমরা সবাই খেয়েই থাকি, বা পেঁয়াজ রসুন দিয়ে কচু শাক। তো একবার এইভাবে নিরামিষ কচু শাক আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।